শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা 21 স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্স এর মাধ্যমে, যা আসে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে ডাটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবেস থেকে। এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য। প্রিয় দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাকে নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন নাসির ইমন এবং সিসিতে আছেন নরিন হক। এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এরই সাথে আমিও জানিয়ে দিচ্ছি মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্যদিবসটি শুরু করছে কিছু কর্পোরেট নিউজ দিয়ে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেল 3টে অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2013 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা হতে পারে। এর আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য 20% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এছাড়াও জানিয়ে রাখছি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী 3 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2013 সমাপ্ত বছর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা হতে পারে। এর আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য 12% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এছাড়াও জানিয়ে রাখছি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির শেয়ার লেনদেন আজ থেকে শুরু হবে। গ্লোবাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স 6 এপ্রিল পর্যন্ত এবং আইসিবি ইসলামী ব্যাংক 15 এপ্রিল পর্যন্ত স্পট ব্লক ও অর্ডার মার্কেটে লেনদেন হবে। এছাড়াও রেকর্ড ডেটের কারণে আগামী 7 এপ্রিল গ্লোবাল ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং 16 এপ্রিল আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এছাড়াও জানিয়ে রাখছি আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম আজ সকাল 10টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সবাই কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন পেতে পারে। এর আগে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 31 ডিসেম্বর 2013 সমস্ত বছরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য 15% স্টক এবং 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এই সংক্রান্ত রেকর্ড ছিল 13 ফেব্রুয়ারি। এছাড়াও জানিয়ে রাখছি উসমানিয়া গ্লাস ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এই কোম্পানিটিকে জেড থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সমস্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমস্ত বছরে কোম্পানিটির শেয়ার হোল্ডারদের জন্য 11% নগদ এবং 10% স্টক ডিভিডেন্ড প্রদান করে কোম্পানিটিকে এই ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এছাড়াও জানিয়ে রাখছি ডেল্টা স্পিনার্স লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই অনুমোদন দিয়েছে। এটি কোম্পানিটি প্রায় একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে। এটি সর্বমোট 9,17,25,660 শেয়ার ছেড়ে বাজার থেকে 91,72,56,000 টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে 10 টাকা। এছাড়াও জানিয়ে রাখছি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্যদিবসটি শুরু হয়েছে বেশ খানিকটাই পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে। এই মুহূর্তে ডিএসইএক্স ইন্ডেক্সটি অবস্থান করছে 4,526 পয়েন্টে। 30 ইন্ডেক্সটিও কিছুটা পজিটিভ হচ্ছে, এটি অবস্থান করছে 1,618 পয়েন্টের মতো এবং অধিকাংশ প্রতিষ্ঠানের মুহূর্তে দর বেড়ে লেনদেন হচ্ছে। দর বেড়েছে 16টির, দর হারিয়েছে 5টির এবং অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত মাত্র 2টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং সর্বমোট টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 2,29,00,000 টাকার কিছুটা বেশি। দিনের শুরুতে টপ ট্রেডের তালিকায় যে সকল প্রতিষ্ঠান উঠে এসেছে তার মধ্যে সর্বপ্রথম অবস্থান হচ্ছে উসমানিয়া গ্লাস, দ্বিতীয় অবস্থান হচ্ছে ডেল্টা স্পিনার্স, তৃতীয় অবস্থান হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট এবং চতুর্থ অবস্থান হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এছাড়াও পঞ্চম থেকে অষ্টম অবস্থানের টপ ট্রেডের তালিকায় রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, ফ্যামিলি টেক্সটাইল, এমারাল ওয়েলথ এবং পদ্মা ওয়েল। এছাড়াও নবম এবং দশম অবস্থানে দেখা যাচ্ছে রেনুক জগেশ্বর এবং প্রাইম ফাইন্যান্সকে। এছাড়াও শতাংশের দিক থেকে টপ গেনের তালিকায় দিনের শুরুতে যে সকল প্রতিষ্ঠান উঠে এসেছে তার মধ্যে সর্বপ্রথম অবস্থান হচ্ছে উসমানিয়া গ্লাস, দ্বিতীয় অবস্থান হচ্ছে রেনুক জগেশ্বর, তৃতীয় অবস্থান রয়েছে সামিত পূর্বাঞ্চল এবং চতুর্থ অবস্থান হচ্ছে সাফকো স্পিনিং। এছাড়াও পঞ্চম থেকে অষ্টম অবস্থানে যথাক্রমে রয়েছে ডেল্টা স্পিনিং, ইস্টার্ন হাউজিং লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, জিবিবি পাওয়ার। এছাড়াও নবম এবং দশম অবস্থানে যথাক্রমে রয়েছে এবি ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্স। এছাড়াও টপ লুজারের তালিকায় দিনের শুরুতে যে সকল প্রতিষ্ঠান উঠে এসেছে তার মধ্যে সর্বপ্রথম অবস্থানে দেখা যাচ্ছে যে সকল প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে সর্বপ্রথম অবস্থানে রয়েছে সোনার ইন্স্যুরেন্স, সোনার বাংলা, দ্বিতীয় অবস্থানে রয়েছে এইচআর টেক্সটাইল, তৃতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল এবং চতুর্থ অবস্থানে রয়েছে ফুয়াং ফুড। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাচ্ছি নরিন হকের কাছে।
ধন্যবাদ ইমন আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জে গত কার্যদিবসে আমরা দেখেছিলাম যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেনের চেষ্টা হয়েছিল এবং তারই ধারাবাহিকতা বজায় রয়েছে আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে। কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু হয়ে গেছে আজকের দিনের লেনদেন এবং দিনের শুরুতে দেখা যাচ্ছে সবকটি ইন্ডেক্সই পজিটিভ রয়েছে, সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেও দর বৃদ্ধি পেয়েছে বেশিরভাগের। এখনো পর্যন্ত সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি প্রায় 1 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 8,755 পয়েন্টে। সিএসসি 30 ইন্ডেক্সটিকে দেখা যাচ্ছে প্রায় 25 পয়েন্ট নেগেটিভ রয়েছে, ঠিক এই মুহূর্তে এটি অবস্থান করছে 11,701 পয়েন্টে। সিএসসি সার্বিক সূচক অর্থাৎ অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সার্বিক সূচকটি কিছুটা নেগেটিভ রয়েছে, ব্রেক ইভেন একেবারে কাছাকাছি থেকে অবস্থান করছে 13,943 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেও দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে দর বৃদ্ধির সংখ্যাটা বেশি রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে 9টি, দর হারিয়েছে 6টি এবং অপরিবর্তিত নেই এখনো পর্যন্ত কোনো কোম্পানির শেয়ারের দর। এবং সর্বমোট টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে দিনের শুরুতেই প্রায় 48 লাখ টাকার কিছুটা বেশি। সেই সাথে সবচেয়ে বেশি লেনদেন হয়ে দিনের প্রথমেই সবচেয়ে টপ টেনের তালিকায় উঠে এসেছে যে সকল কোম্পানি, তার মধ্যে ডেল্টা স্পিনিং রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, আরো রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে লাফার সুরমা সিমেন্ট এবং এমারাল্ড অয়েল রয়েছে চতুর্থ অবস্থানে। ডেল্টা স্পিনিং এর প্রতিটি শেয়ার কিছুটা দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া শতাংশ হিসেবে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় আরামিন সিমেন্ট রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে উসমানিয়া গ্লাস, ডেল্টা স্পিনিং রয়েছে তৃতীয় অবস্থানে এবং চতুর্থ অবস্থানে রয়েছে রাফার সুরমা সিমেন্ট লিমিটেড। এছাড়াও দর হারিয়ে যে সকল কোম্পানি দিনের শুরুতেই লেনদেন হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে লুজার্স এর তালিকায় রয়েছে যে সকল কোম্পানি, সিটি ব্যাংক রয়েছে, পুপালি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে ইউনাইটেড এয়ার এবং ফ্যামিলি টেক্স রয়েছে লুজার্স এর তালিকায় চতুর্থ অবস্থানে। তো রাজীব, কিছুটা মিশ্র প্রবণতা কিন্তু দিনের শুরুতে দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। নরিন এবং ইমন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।